জানলা বন্ধ করছিস কি জন্য? আমার জানলা আমি বন্ধ করব নাকি আটকায় রাখবো নাকি খুলে রাখবো না মেলে রাখবো সেটা কি তোকে বলতে হবে? তুই কিটা জানতে পাক পাক। আরে আজকে তো বৃষ্টি বাদল কিচ্ছুই নেই, বাইরে ফক ফকা রোদ্রু, ঘরে বসে রয়েছিস কি জন্য? বাইরে আয়। হ্যাঁ, তোমার কথা মতো আমি বাইরে আসি না। এই এখন কি মাস চলে? এখন এই মাসে কোনো খবর আছে, কোনো গ্যারান্টি আছে? দেখা গেল ফক ফকা একটু পরে দেখবেন ঝমঝম করে নামতেছে, সঙ্গে ঠাডাও পড়তে পারে। কথা বুঝি না কিছু। জানতে পাক 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 পাক। আরে খোদা রে, তাই বলে কি এই মাস বেরোতে ঘরের মধ্যে বসে থাকবি? থাকবো, দরকার হলে সারা বর্ষাকাল আমি ঘরের মধ্যে বসে সুন্দর করে এই মুরগির তা দেবো। তোর সমস্যা আছে? জানতে বারেন্তে শয়তানদের গুণাগার ঠিক মতন আকাশটা দেখবো, তা দেখতে পাচ্তেছি না, কথা কয়ে যন্ত্রণায় মারে ফেলতেছে। জানতে আরে বাবা রে, আকাশ ঠিক আছে, কি ফক ফকা, ভেতর থেকে না দেখে বাইরে এসে দেখ। এ শালা তুই যাবি নাকি? তো আমি ভিডিও দিয়ে বললে একদম ফাটাই দেবো না। শালা এ শালা ওদিক যাচ্ছিস কিসের জন্য? এ শালা প্লানের কথা ওদিক যাচ্ছিস কিসের জন্য? এ শালা দাঁড়া, এ তো রাস্তা ভুলে যাচ্ছে তো। হায় হায় হায়, দেখেছিস সেই বৃষ্টি বাদলার দিনে শালায় উল্টা পাল্টা রাস্তা দৌড়াচ্ছে, আল্লাহ জানে কোথায় যাচ্ছে। এ শালা এ উরি আল্লাহ, আবার দেখি ব্যাগ হয়ে যাচ্ছে। ও আল্লাহ, কি হুম সমাধান আমার হাতে। সমাধান আমার হাতে? তবলা বাজছে বসে বসে। ওইসব হেলমেটের লোভ দেখিয়ে তুমি আমার মোটর সাইকেল চালাবে, সেই কথা কয়ে তুমি আমার বাইরে নিয়ে যাবে, হবি না নি? মোটর সাইকেল কিসের? মোটর সাইকেল তো কম, হেলিকপ্টার আনলে পরে আমি বাইরে যাবো না, বুঝছে? খোদা রে, আমি মোটর সাইকেলের কথা কইনি আর মোটর সাইকেল আনিও নি। আমি যেটা আনিছি তার নাম হচ্ছে হেলমেট। চিনি, আরে এটার কাজ আছে তো। দরকার নেই, আমার কথাটা শোন। শুনবো না। আরে একটা মিনিট। তোকে বিশ্বাস করি না, তো সব শতান। আরে খোদা, কিটা যদি ঠাটা পড়ে তুই যদি এরকম করে আটকায় থাকিস এরকম, তাহলে কি কি হবে? হেলমেট পরে থাকলেও ঠাটা পড়লেও কিচ্ছু হবে না। বুঝতে পেরেছি? যাই হোক, আমার পরামর্শ দেওয়ার দরকার, একটা ব্যবস্থা অনেক কষ্ট করেছি, রেখে যাস। তোর ভালো লাগলে বলিস, না লাগলে না, রেখে গেলাম। ঘরের মধ্যে একটা মানুষ থাকে কি? কি এরা কি শুনে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এইভাবে কি চলতে পারে মামা? এভাবে চলে? এই চলতেছে কানে ঘরের থেকে বেরোলি না চলবে, ধাক্কা দিলে দৌড়বে। ও তো ঘরের থেকেই শান্তি দিয়ে বেরোচ্ছে না। ঝামেলা তো আপনি পাখে আছে শুরুতে। আমি অবশ্যই। আচ্ছা, এই যে টয়লেট, টয়লেটটা কিসের জন্য ঘরের মধ্যে বসালেন? এটা যদি টয়লেটটা যদি আজকে ঘরের বাইরে থাকতো তাহলে যেই চাপনি তো মারা চলে আসতো, কোনো উপায় ছিল না। বাহ, বাহ, তো যাও না ঢাকা শহরে যাও, বড় বড় বিল্ডিং গুলো সব নিয়ে বাইরে নিয়ে টয়লেট বসাও না। সবাই এখন তো বিল্ডিং তে নামবে, হাঁটবে, স্বাস্থ্য শরীর চর্চা হবে। এখন কি কোনদিন বাইরে টয়লেট করে? এই এখন কি পাঁচ ঝাড়ে যাওয়ার দিন আছে নাকি? পর্দা নিয়ে পাঁচ ঝাড়ে দৌড় দিতে গেলাম, চিপ খেয়ে পড়ে গেলাম। এখন আসতে নিজেই যে আসতেছো, শীত খেয়ে নিজেই পড়বা না। কি যে হলো মামা? তো সে কি করেছে? সে কি মানুষের বাড়িতে টয়লেট করতে গেছে? আমার ঘরের মধ্যে তো বসে করতেছে। তোমার অসুবিধা কি? ওরে বাবা, আমি বলছি নাকি যে মাইশের বাড়িতে এসে যায়? অদ্ভুত কথা। আর কি হচ্ছে সেটা তো তুমি জানো না। বাড়ি তো বেশি ঘোরো না, আমার ঘুরতে হয়। এই যে চার দোকানে বসি, পুট 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 করে কি বলে জানো? কি বলে? ঠাডা মল্লিক নাম বলে, ঠাডা মল্লিক। আর নয়ন মল্লিক বলতেছে না, সবাই বলতেছে ঠাডা মল্লিক। কেন ঠাটা মল্লিক বলবে কেন? ওর মাথায় কি দু চারটে ঠাটা পড়েছে যে ঠাটা মল্লিক বলবে? ওরে বাবা, ঠাডা পড়ায় তো ভালো ছিল। এখন আস্তে আস্তে যেদিক যাচ্ছে মানুষ টুকটুক করে করছে মেন্টাল মল্লিক। কি? হ্যাঁ, ঠাডা তো ভালো হবে মামা। যদি একবার মেন্টাল মল্লিক করা শুরু করে একদম শেষ।
এইটা কিন্তু আর মানা যাবে না। তখন দেখবে একদম সর্বনাশ হয়ে গেছে, সারা গ্রামে সারা যাবে মেন্টাল মল্লিক মেন্টাল মল্লিক মেন্টাল মল্লিক। এইভাবে চলা যাবে না মামা, মান সম্মান সব শেষ হলো বাবা। তাই বাবা তুই এক কাজ কর, ছোটবেলাতে তো তোর মাথায় সবসময় গিরিঙ্গি বুদ্ধি বাইরিত, এই গিরিঙ্গি বুদ্ধির কারণে তুই ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারিস না, 3-4বার 5বার ফেল করলি। তুই এক কাজ কর, যেভাবে পারিস একটা গিরিঙ্গি বুদ্ধি বাইর কর, ছেলেটারে ঘরের থেকে বাইর কর। সেটাই করবো মামা। তার আগে তুমি যে কথাগুলো বললা, তুমি কেমন খোঁচা দিয়ে কথা বললা না, ভালো বললা, প্রশংসা করছো। ওরে গিরিঙ্গি বুদ্ধি ট্যালেন্ট লোকজনের মাথায় থাকে, শুনিস না বিদেশে যারা ট্যালেন্ট তাদের মাথায় গিরিঙ্গি বুদ্ধি থাকে। তাহলে ঠিক আছে মামা, খুশি হলাম। চেষ্টা তো কম করতেছে না মামা, কাজ তো হচ্ছে না। দেখেন আমি কি না করছি, আমি ওর জন্য সিনেমার টিকিট কেটে নিলাম। হ্যাঁ, এক টিকিটে 2 ছবি, এসছে বড় অফার। একটা ছেলের জন্য কি হতে পারে, যাইনি, ঘরের মধ্যেই বসে থাকলো। তারপর ওদের পূর্ব পড়ায় যাত্রা আসলো, প্রিন্সেস বিউটি বিউটি বিউটি, প্রিন্সেস প্রিন্সেস, কই যায়নি, বসেই থাকলো। আরে বাবা, উপায় তো না দেখে সেটা লাস্ট লাস্ট যে আমার বুদ্ধি হেলমেট, ঠাঠা থেকে মুক্তির উপায় হেলমেট, কই কাজ হয়েছে? বুঝতে পারিস তোর বুদ্ধির স্টক শেষ হয়ে গেছে। আমার এখন মনে হয় ওই যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে না, কি নাম জানে, ও বলে গিরিঙ্গিবাজ বেশি, ওর সাথে যোগাযোগ করা লাগবে। মামা তুমি কিন্তু আমার অপমান করতেছো। তো তুই কি করবো? আমার ব্রেন কিন্তু এখনো শেষ হয়নি, এটা মাত্র 3টা চাল দিয়েছি। শোনো, আমার কাছে মনে হয় কি, একটা ইন্দুর মাইরে ওর ঘরের মধ্যে খাটের তলে ফেলাতে আসি, যখন গন্ধটা ছটবে ঘরের মধ্যে আর বসে থাকতে পারবে না। কি হয়েছে? আরে কি হয়েছে? ইন্দুরের গন্ধ শ্রীরাম খারাপ লাগে আমার। ওর ঘরে থুবিনি, 2 ঘর পরে গন্ধ যদি আমার ঘরে চলে আসে, বমি করতে করতে জান যাবে না। ও বুদ্ধিটা বাদ দে, অন্য কোনো বুদ্ধি বাইর কর। অন্য কোনো বুদ্ধি? আচ্ছা মামা, এক কাজ করি, ওই লাল পিঁপড়া আছে না, যেটা কুটকুট করে কামড়ায়, হ্যাঁ জ্বলিয়ে ওঠে কিন্তু, হ্যাঁ ওই 20 পিঁপড়া, লাল পিঁপড়া 2 কেজি নেই, আর সার পোকা 1 কেজি, এই মোট 3 কেজি মাল ওর ঘরে ছেড়ে দিই, আর টেকতে পারবে না। এই তোর মাথায় আসলে কিছু নেই। এই সার পোকা, লাল পিঁপড়ে এগুলো কি কেজি দরে পাওয়া যায়, যে ঘরে এনে ছেড়ে দিলাম, নাকি হাট বাজারে পাওয়া যায়? এটা কোনো কথা কইলে আমার, টাকা হলে বাঘের চোখ মেলে, আর এখানে সামান্য সার পোকা, লাল পিঁপড়া, আর টাকা ছড়া দেবো, গ্রামের লোকজন সারা গ্রামে সার পোকা আর ওই পিঁপড়া আমার কাছে হাজির করবে। মাপ চাই, সার পোকা যদি এক বাড়িতে ঢোকে, সেই বাড়ির বংশ শুদ্ধ 12টা বাজায় ফেলে। সার পোকার বুদ্ধিটা বাদ দে, অন্য কিছু চিন্তা কর। 1 মিনিট, হ্যাঁ। আইডিয়া। বল, পাইছিস? অবশ্যই, আমার মনে হয় একটা মৌমাছির চাক আমি কিনে ফেলি, চাকটা ঘরের মধ্যে ঢুকাই দেবো, তুমি শুধু কাঁথা মুড়ি দিয়ে বসে থাকবা কিছুক্ষণ, ঠিক আছে? তোমার আর কামড়াতে পারবে না, হুলও ঢুকাতে পারবে না, সমস্ত হুল যাবে ওর ঘাড়ে। তখন দেখবে ছুটে একদম পানির মধ্যে, একদম পানিতে ছুটে দিয়ে পড়বে, 1 মিনিটের টাইম লাগবে না। তাহলে এটাই কর, এটাই কর। মানুষের কাছে বলিস নি, ওর কানে যদি আবার কথাটা পৌঁছে যায়, তাহলে কিন্তু ও খেতা মুড়ি দিয়ে আগের থেকেই বসে থাকবে না। এই সুযোগই নাই, তুমি আবার কয়ে দিয়ে না, না। তুমি আবার একদম মুখটা সেলাই করে রাখবা। আচ্ছা, শোনো, এক কাজ করো, নগদে 1000 টাকা দিত। 1000 টাকা লাগবে নাকি একটা মৌমাছি চাক? এটা তো আমি কমাই বললাম, আমার মুখের দিকে টাকা, মনে করো 1000 টাকা। 1000 টাকায় কোনোদিন মৌমাছির চাক পাওয়া যায়, এটা জানো? দামি জিনিস, সে বলে যে একদম পাওয়া যায়। ওরকম করে দেখতেছো কে? কই? আচ্ছা আমি সব নিয়ে যাব, ঠিক আছে, অসুবিধা নাই। ইয়া করো, এটা তো চাকের দাম, আমার যাতায়াত আছে না, 200 টাকা দাম। যাতায়াত করতে গ্রামের মধ্যে 200 টাকা লাগে, ইজি বাইকে যাবে 20 টাকা নেই, 20 টাকা। 20 টাকা ইজি বাইকে? হয়। সারাদিন কোন কোন জায়গায় ঘুরতে হবে চাক খুঁজতে তোমার ধারণা আছে? চাক কি আমার হাটে উঠবে নাকি? আচ্ছা না, 100 টাকাই নেই, আর নাই টাকা নেই, আর নাই, আর নাই টাকা নেই। 2-4 গ্রাম খুঁজে একটা করে একটা মাছের চাক পাওয়া যায়, মানে বুঝলাম না, আমি যেহেতু বুদ্ধি খাটালাম, সেটার দাম কিনা দিবে? মৌমাছির চাকের বুদ্ধিটা ভালো হয়েছে। ঘরের মধ্যে মৌমাছি ঢুকে গেলেও আর থাকতে পারবে না, তখন বেরোয় দৌড় দেবে না। ছেলেটার মাথায় বুদ্ধি আছে।
আকাশের দিক তাকায়া মন খারাপ করে বসে আছো কিসের জন্য? কবিতা লিখবা? না, দেখতেছি আকাশের অবস্থা, মনে হয় ঠাডা পড়বে। ওমা, এটা কি কইলা? এখন ঠাডা রোগ কি তোমার মধ্যেও ঢুকলো নাকি? আমার ভাইয়ের রোগ তোমার মধ্যে কেমনে গেল? তুমিও ঠাডা হয়ে যাবা। আরে বাবা, আমার না, আমারে নিয়ে আমি ভাবতেছি না, ভাবতেছি তোমার মামাতো ভাই নয়ন রে নিয়া। আমার তো মনে হয় না যে এই জীবনে নয়নার বাসা থেকে বাইরে বইলা। পারবে পারবে, এত সহজ হবে না। এই আমি রমজান থাকতে আর আমার এই ব্রেন থাকতে সে বাড়াবে না, এত সস্তা। মৌমাছি চিনো? মৌমাছি চিনবো না কেন? এই এখন হবে মৌমাছি থেরাপি। এক টোপলা মৌমাছি ম্যানেজ করতে হবে, কইরে ওর ঘরের মধ্যে ছাড়া দিতে হবে। দেখবা কেল্লা হতে দৌড়ায় খুলবাবো না। মৌমাছি? এক পোটলা মৌমাছি? কিন্তু এই মৌমাছিটা পোটার মধ্যে ঢুকাইব কে? আরে কে আবার? আমার চোখের সামনে যে আমার ভাইটা বসে আছে সে ঢুকাইবো। এই যে ভাই আমার, তুমি যদি এই গ্রামে না থাকতা, বিশ্বাস করো এই গ্রামে জীবনেও আসতাম না। তোমার কথা চিন্তা করে তো ছুটে ছুটে চলে আসি। আমি? আমারে কি পাগলে কামড়াইছে? আমি ঢুকামু ব্যাগের মধ্যে মৌমাছি? হ্যাঁ, শেষে দেখা যাবে যে মৌমাছির কামড়ে আমি নিজেই নাই। 3 দিন আগে দেখছি পত্রিকায় আসছে 3 জন জায়গায় শেষ। হ্যাঁ? তোর যদি মনে চায় তাহলে তুই ব্যাগের মধ্যে ঢুকা, আমি ওর মধ্যে নাই, আমি ওর মধ্যে নাই। এই মকুল ভাই, মকুল ভাই, ভাই আমার, তুমি না আমার ভাই। ও ভাই, মামার এখন কি খবর? আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অথই দরিয়ার কুলে কুল নাই রে, কুল নাই কি আর নাই, নাই তো দরিয়ার পানি, কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার। এই পানি আসলো কোথা থেকে? বাইরে পুরো ফাঁক ফাঁক করতেছে, ঠান্ডাও তো পড়েনি। আমার নিজ ভেজে যাচ্ছে কিসের জন্য? আমার নিজ কি ভিজে গিয়েছে, কেমন করে নিজ বুঝলো? এই যে ঠাডা মল্লিক, খুব তো ভাসতে চাইছেন তাই না? তাই বাসায় দিলাম। এই, তুমি কি করেছো? আমার পুরো তল ভাজায় দিয়েছো, আমার পুরো মনে করো বিছানা বিছানা কি করেছো তুমি? তুমি কি করেছো? কে? একদম সব এখন বেড়েবা। 7 দিন ধরে কিন্তু গর্তেন বেড়া নাই। এখন যদি বাইরে না যাও, আজকে আমি তোমার পুরো বাসায় ছাড়ব। এই, খবরদার, বেরাও, খবরদার, বেরাও, খবরদার, বেরাও, এই, বেরাও, এই, দিব, এই, দিব, এই, দিব। এই, এই, দাদা, মামা বুঝলাম না, কি বললেন এটা? হ্যাঁ, তুই যে কাজটা নিজে পারিসনি সে কাজটি ওই মেয়েটি করেছে, তাই আমি সিদ্ধান্ত নিছি ওই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। তাহলে ও ঘর থেকে বেরোয় আসবে, সব ঠিকঠাক মতো চলবে। না সেটা ঠিক আছে, এটা তো একটা উত্তম প্রস্তাব। বিয়ে শাদী হয়ে যাক, আমিও চাই, কিন্তু কিভাবে আমার না মাথায় আসতেছে না। মানে আমাদের ফ্যামিলি আর তাদের ফ্যামিলি, এই যে আফতাব চাচার সাথে আমাদের যে দা কুমড়া সম্পর্ক, এটা কিভাবে শেষ হবে? এই আমার লক্ষ্মী শুনে যার জন্য তুই আসিস না, ওই বাড়ির আর আমাদের বাড়ির মধ্যে দা কুমড়ার সম্পর্ক, একটা রাতি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের সম্পর্ক বানাই দিবি, পারবি না? পারবি না? না ঠিক আছে, পারবো, পারবো না কেন, পারতে হবে। আমি তাহলে আচ্ছা স্যার বাসায় যাই, প্রস্তাবটা দিয়ে ফেলি না? অবশ্য যা 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 বাবা যা। যাও তুমি ভিতরে যাও, আসি।
আছে ঘটনা, আমার উদ্দেশ্য কি সফল হবে? জয়নাল তোমার এই কথা বলছে? জি চাচা, হয়েছে যে কথাটা এত খারাপ লাগছে শুনতে আমার চাচা, বলা উচিত হলো কিনা জানি না, কিন্তু আপনাকে আমি নিজের আব্বার মতো মনে করি, না বললেও পারলাম না চাচা। এই ছেলের সাথে আমি আমার মেয়েরে বিয়ে দেবো? দেশে কি ছেলের অভাব পড়ছে? সেটাই তো, আমার মেয়ে কানানা করা। সেটাই তো চাচা, আমি তো সেই কথাই বলতে চাই। এই ছেলের সাথে আপনার মেয়ের, এত সুন্দর একটা মেয়ে, রিমির মতো এত সুন্দর একটা মেয়ে, তার কিসের জন্য বিয়ে দেওয়া লাগবে? দেশে কি এরকম যোগ্য ছেলের অভাব পড়ছে চাচা? ও কেমনে চিন্তা করলো ওর ছেলের সাথে আমার মেয়েরে বিয়ে দেবো? শুধু কি চিন্তা চাচা, ভয়াবহ চিন্তা করেছে চাচা। আমার মামা হলে কি হবে চাচা? আপনি একবার ভাইবে দেখেন, এরকম একটা পাগল ছেলে আপনার ফ্যামিলিতে গোছাই দিতে যাচ্ছে, হ্যাঁ? এরপর কি করবে জানেন? 2 দিন পরে যৌতুক চাবে, 2 দিন পরে আপনার এই যে সহায় সম্পত্তি সেটা খাবলি দিয়ে খাবে। আর যৌতুক যদি আপনি না দেন, মনে করেন আপনার মেয়ের উপর অত্যাচার শুরু করে দিবে। ও এত খারাপ? খারাপের দেখছেন কি চাচা? মহা খারাপ, মহা খারাপ। মনে করেন যে আপনি কোন রকম যদি যৌতুক দিতে ফেলটু মারেন, সাথে সাথে আপনার মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালায় দেবে, কেউ ঠেকা দেবে না। শুনে মামা বলি আমি অনেক কথা সরাসরি বলতে পারি না, কি করবো কর, ওনার বাড়িতে থাকি তো, এজন্য আমি চুপ করে থাকি। দেখ, কিন্তু আপনার না জানাই পারতেছিলাম না, আমার মনের মধ্যে তিত্তির করতেছিল, তাই জানালাম। আল্লাহ আমার বিরাট বাঁচা বাঁচাইছে। আমি জয়নালের ফাঁদে পা দিব না। তুমি আমার একটা বিরাট উপকার করছো বাবা। এটা কি বললেন চাচা? আমি তো আপনার সাথেই সব সময় থাকতে চাই চাচা। চাচা দয়া করে আমার মামারে কিন্তু এই কথাটা বলবেন না, বোঝেনি তো আমি ওনার বাসায় আছি, আমার সর্বনাশ হয়ে যাবে চাচা। মাথা খারাপ। আমি তোমার মামারে বলতে যাবো কেন? তুমি আমার উপকার করছো না? তুমি তো আমার ছেলের কাজ করছো। জি চাচা, আমি তো আপনার ছেলে হয়ে থাকতে চাচা। চাচা রিমি কি আছে, বাসায় আছে চাচা? হ্যাঁ আছে আছে। আচ্ছা দেখি আমি একটু কথা বলি, আচ্ছা আপনি চিন্তা করবেন না চাচা। সালাম আলাইকুম চাচা। ও এত খারাপ? কি রে নয়ন, হ্যাঁ ঘুমাচ্ছিস? শান্তিতে ঘুমাচ্ছিস? আরো শান্তিতে ঘুমাতে পারবি, শুধুমাত্র হেলমেটটা মাথায় পরে যদি ঘুমাস, ওরে শান্তি আর শান্তি। ঠাটা তো ঠাটা, ঠাটার বাপেও তোরে কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা কথা কই তোরে, হেলমেট যে কত কাজে লাগে তুই তো জানিস নে। সারা দেশের লোক এখন হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। আরে হ, শুধু মোটর সাইকেল চালায় তারা পরে না, না না, মোটর সাইকেল ছাড়াই হেলমেট পরে হাইটে হাইটে ঘুরে বেড়াচ্ছে। আরে বিপদ কি শুধু ঠাটারে, কত রকম বিপদ যে হেলমেটে বাঁচে টের তো পাচ্ছিস নে। ভাবি ভাবি, হেলমেটটা পর, ঘুমটা ভালো হবে। হ্যাঁ ঘুম। আরে বাহ, দারুণ! আরে দারুণ লাগতেছে, খুব ঠিক আছে, ভালো হয়েছে। কি কাজে লাগেছে? বললাম এই যে হেলমেটটা যে পরেছিস, এখন কাজের কাজ হয়েছে, এইবার কাজে লাগবে। কাজে লাগবে কি লাগবে না সেটা পরীক্ষা করতে হবে না? সেটা পরীক্ষা না করে জিনিসটা মাথায় পেরে ঘুরলে তো হবে না। সে পরীক্ষা করার জন্য এখানে নেমেছি। কি কয় না কয়, পাগল নাকি?
ফাঁকা রোদ সাদা আকাশ কোনো ঠাটা পড়ার সম্ভাবনাই নেই কিভাবে পরীক্ষা করবি? চান্স দেখতেছি না কিসের পরীক্ষা, মানে কি ঠাডা পল্লী পরে পরীক্ষা করবো? ছাগল কাটে কার? এই কারণে তো পরীক্ষাটা করতেছি, জিনিসটা দিয়েছিস, এটা পরীক্ষা নিরীক্ষা না করে তো পড়লি হবে না সিনা। আরে না সেটাই তো আমার তো মাথায় আসতেছে না, ঠাটা পড়বে না অথচ পরীক্ষা করবি, সেটা হবে কিভাবে? আচ্ছা একটা কাজ কর, কি? তুই একটা কাজ কর, ওই যে আমার ওখানে ওই যে ইয়েটা আছে না, স্টিলের একটা লাঠি আছে না, নিয়ে আয়। স্টুডেন্টটা দেখি হবে। পরীক্ষা করে দেখাচ্ছি, তুই নিয়ে আয় না। স্টিলের লাঠি দিয়ে কি করবি বুঝতেছি না। দেখ, এটা কি কত? স্টিলের লাঠি। স্টিলের লাঠির সাথে মনে কর ঠাডা পড়ার একটা সম্পর্ক আছে, বুঝতে পেরেছিস, প্রেম আছে। এই কারণে ঠাডা যখন পরে স্টিলের উপরে পড়লে স্টিল আস্তে সুন্দর করে টাইনি ভিতরে নিয়ে আসে। এটা কাজ কর, তোর হাতের নামে আমি দেখাচ্ছি জিনিসটা, ঠিক আছে? এটা কাজ করে ধর। এই নে, এটা তুই পড়। আমি হ্যাঁ, পরীক্ষা করে দেখাচ্ছি। আমার তো ঠাটা পড়ার কোনো সমস্যা নেই। এবার এদিকে। আমি হ্যাঁ, এই সামনে এসে খাড়ায় উপরে আকাশের দিকে সাই থাক, হ্যাঁ? দেখ ঠান্ডাটা পরে কিনা। হ্যাঁ, সাই থাক, হ্যাঁ সাই থাক। আরে ঠাড়া মল্লিক, ঠাড়ার বুথ তেলে মাথা থেকে গেছে। হায় হায়, আরে বাড়ি ছেড়ে আমি কত দূর চলে এসেছি। উরে আল্লাহ রে, আমি কি ভুল করেছি? আল্লাহ রে আল্লাহ, এ রমজানের বাচ্চা, তোর জন্য আমার এত দূর আসতে হয়েছে। আমার যদি কিছু হয়, যদি আমার মতো খারাপ পড়ে, তাহলে খবর আছে, আমি কয়ে দিচ্ছি। আমার হেলমেট দে। আচ্ছা, তুমি এই যে হেলমেট পরে মাথাটা ঢাকছো, তোমার মাথাটা নয় বাঁচবো, কিন্তু তোমার যে এত বড় একটা শরীর, সেটা কেমনে বাঁচাবা? তোমার তো বুলেট প্রুফ ড্রেস দরকার। এটা অবশ্য তুমি ঠিক কথা কয়েছো, কিন্তু কি করবো বলো, এমন শরীরের মধ্যে যে দুটি ছিল, রাগের চোটে দৌড়িতে দৌড়িতে আর দুটো চলে এসেছি, টেরই পাইনি। আচ্ছা শোনা, এই আমি এখন কি করবো না, আমার একটা বুদ্ধি দাও না শোনা। চলো। আচ্ছা, অন্যটা দিবা। আরে তো কি বলে না বলে, আমার সুভাবে এলাকায় কেউ আছে, আমার নাম রমজান, আমি তোমার ব্যাগ না। বলছে কি মামা, হেভি গরম, মাথা ব্যথা গরম হয়ে গেছিল, কি করব, গোসল করে ফেললাম। ও মাথা গরম হয়েছে, পানিতে ঝাঁপ দিছিল, তা তোর গামছা কই আর গেঞ্জি পরে ঝাঁপ দিছিস? আমার আমার তো মনে হয় তোর মনে হয় মাথায় একটু গন্ডগোল দেখা দিছে। খালি আমার ছেলেরে পাগল কোস, তুই তো বড় পাগল। কি হয়েছে তাই ক। মামা দুঃখের কথা কি কব, এটা পাগলের কথা কইলো না, পাগল তো তোমার ছেলে ঠিকই, সে আমার দৌড়ানি দিয়ে পানি তোলা পাইছে। আমার ছেলে তোর দৌড় দিলা, তুই পানিতে গিয়ে পড়লি, তোর মতো একটা এই লেভেলের ব্রেনের গ্রিপিন ডিশ মার্কা লোক, কি হয়েছে তাই ক।
আমার খুব ফুর্তি লাগতেছে, খুব ফুর্তি, তাই না? ভাগ্নের এই অবস্থাকে খুব ফুর্তি লাগতেছে। হ্যাঁ, আমি কি কব ঘটনা, সে এক লম্বা ইতিহাস। তোর এই লম্বা ইতিহাস শোনার আমার সময় নেই। তোর যে একটা কাজের দায়িত্ব দিছিলাম, আফতাবের সাথে কথা বলতে বলেছিলাম, সেটা আর কি করলি তাই বল। কি কথাটা মনে করাইলে মামা, এই কথা মনে করার পর আমার বুকের মধ্যে চিনচিন করে উঠতেছে জানো। কি কেন? কি কব, আমি গেছিলাম তো, হ্যাঁ চাচার সাথে কথা বললাম, পরে সে যে সব অপমানজনক কথাবার্তা বলেছে আমি মুখে আনতে পারছি। কি? আরে হ্যাঁ, সে তো তোমার চোখে দেখতে পারে না, সে তোমার নাম শুনে তার শরীর চলে ওঠে, সে স্পষ্ট ভাষায় বলে দিছে। কি জানো? কি? গ্রামের সবাই জানে নয়ন মল্লিক একটা পাগল। এটা ঠাডা নিয়ে যে অবস্থা করেছে, সে এই ঠাডা নিয়ে যা করে এটা নিয়ে সবাই জানে, তার মাথায়ও আছে। এইরকম একটা লোকের সাথে সে তার মেয়েরে বিয়ে দেবে না, একদম স্পষ্ট সাফ বলে দিচ্ছে। আমি যে কি কষ্ট পাইছো মামা, আমার বুকের মধ্যে এখনো ব্যথা করে কথাটা শুনে। আচ্ছা আচ্ছা তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি চলে যাও। হ্যাঁ ধন্যবাদ তোমার, যাও। আরে তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাও না, এখন বিশ্বাস হয়েছে ঠাডা মল্লিক? এই খবরদার, আমাকে ঠাডা মল্লিক তুমি কবে না। হ্যাঁ আমার নাম হচ্ছে নয়ন মল্লিক, করলে নয়ন কবে, ঠিক আছে? আচ্ছা আমি হয় নাই বললাম, কিন্তু গ্রামের মানুষ যখন বলে তুমি এইসব ঠাডার ভয় মাথা থেকে জায়গা ফেলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জ্ঞান দিতে শুরু করেছে, জ্ঞান নিয়ে এসেছে একজন। ঠিক আছে, অনেক উপকার করেছো, অনেক কাজ করেছো। মানে আমার এই ঠাডা আর এইসব ভয় পাওয়ার উছিলায় একদম আমার বাড়ির ভিতরের মধ্যে ঢুকে পড়েছে। আর যাও যাও যাও, চলে যাও চলে যাও। আচ্ছা আমি তো তোমার ঘরেই আইতে চাই। কি? তুমি আমার ঘরে উঠতে চাও? অসম্ভব, অসম্ভব। যে মেয়ে মানে পানি মেরে আমার বিছানা পুরো লেটায় পাটায় দেয়, ভিজায় দেয়, সেই মেয়ে আমার ঘরে উঠতে চায় মানে কি কি এত সস্তা? হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। এই তুমি কি জানো, এই তোমার এই পানি মারার কারণে কাল রাত্রে আমি ঘুমাতে পারিনি, আমার পলিথিন মিশিয়ে ঘুমাইতে হয়েছে। আহারে, তবে একদিকে কিন্তু খারাপ হয় নাই। এই যে ধরো বিয়ের পরে আমগো বাচ্চা কাচ্চা হইব, তখন তো পলিথিন বিছায় ঘুমাইতে হইব, তাই না? বিয়ের আগে যদি ছোটখাটো অভ্যাস হয় তাহলে ভালো না? কি নির্লজ্জ বেহার মতো কথা করছে। বিয়ে হয়নি, কিছু হয়নি, এর মধ্যে পোলাপান বানায় একদম পলিথিন দিয়ে সয় ফেলাইছে। নির্লজ্জ বেহার মেয়ে কথা কার। চলে যাও, অবশ্যই চলে যাও, তা নাহলে কিন্তু সত্যি সত্যি আমি ঠান্ডা পরে মরে যাবো। আহা, কি অলৌকিক কথা কও তুমি, হ্যাঁ? তুমি কি বিয়ের আগে আমার বিয়ে দেওয়া করতে চাও? হ্যাঁ চাই। শোনো, এত কথা জানি না, তুমি যদি আমার কথা না শোনো তাহলে সত্যি সত্যি মানে তোমার মায়ের আমি বিধবা হয়ে যাবো। আমি কয় তুমি আবার এই বালতি নিয়ে এর উপরে ঢুকেছো কিসের জন্য? কি হয়েছে? একটা কথা জানতে আইছি, উত্তরবাড়ি চলে যাব, আর যদি না পাই তাইলে আজকেও তোমার বিছানায় পানি দিয়ে ভিজা দিমু। এই ঠিক আছে ঠিক আছে, কি সত্যিটা কি? আমার তুমি ভালোবাসো? হ্যাঁ আমার তুমি ভালোবাসো? আচ্ছা, কিসের মধ্যে কি বান্ধব দেখি? আমি বলতেছি টেনশনে, কত চিন্তা ভাবনা জ্বালার মধ্যে আছি, আর উনি আসলে তুমি ভালোবাসো নাকি? তার মানে তুমি আমার ভালোবাসো না? না। বসো বসো বসো। বাসি সত্যি? হ্যাঁ সত্যি। আগে বলো নাই কেন? বলার কি আছে, এটা তো বুঝে নিতে হয় সুখের ভাষায়। ওই যে কথা আছে না, কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়। বুঝুনি কেন? আমি ভালোবাসি। বুঝে নিতে হয় না, বুঝে নিতে হয়। তোমার বুঝাইতেছি তোমারে। আল্লাহ কি করতেছে? এই দেখো দিদি, দেখো দিদি, আমার বিছানা আমার শরীর টরীর সব ভিজাই দিচ্ছে। ওরে বাবারে, প্লিজ। এইটা তোমার শাস্তি। আচ্ছা। আগে বলো নাই কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মাথা ব্যথা নিচ্ছি। এরপর সবসময় বলবো, এরপর থেকে সবসময় বলবো ভালোবাসি ভালোবাসি, বাসি বাসি ভালোবাসি।
আসসালামু আলাইকুম। এ কি অবস্থা? ভালো আছেন? চাচা কুল চাচা, ও চাচা, চাচা আসেন। আসসালামু আলাইকুম। ও তোমরা জি চাচা। চাচা আপনি খুশি হবেন, বিরাট একটা খুশি সংবাদ নিয়ে আসছে। মিষ্টি দেন না কেন? এই যে মিষ্টি। রাখো রাখো, মিষ্টি না মিষ্টির মধ্যে বিষ মিশাই নিয়ে আসছো। এটা আপনি কি বলেন? মিষ্টির মধ্যে বিষ থাকবে কেন? আমি একটা সুপ্রস্তাব নিয়ে এসেছি। মিষ্টির মধ্যে বিষ মিশাবেন কেন এটা তো আপনি জানেন। আচ্ছা বলেন, কি বলতে চান বলেন। না, প্রস্তাব তো দেবেই মামা, অবশ্যই প্রস্তাব নিয়ে আসছে, দেবে। তো হয়েছে কি চাচা, আমার মনে হয় প্রস্তাব বলে কথা, প্রস্তাবের তো একটা সম্মান আছে। আর রাস্তাঘাটে এইভাবে আমরা যদি দাঁড়ায় প্রস্তাব দিই, তাহলে প্রস্তাবই কষ্ট পাবে। হচ্ছে এক কাজ করি, আমরা ভিতরে বসে একটু আলোচনা করি নাকি? আমার বাড়িতে সবার বসার ব্যবস্থা নেই। প্রস্তাবটা কি শুনি। আরে নাই, থাম। বলছিলাম কি, আমরা একই সাথে একই অঞ্চলে এক জায়গায় বসবাস করি। বহুদিন যাবৎ দুই পরিবারের মধ্যে বিরোধ। একটা সুযোগে দুই পরিবারটা বিরোধটা মিটাই ফেললি, মানুষ আর কয়দিন বাঁচে? সেটাই চাচা। হ্যাঁ, বলছিলাম যে আপনার মেয়েটা যদি আমার ছেলের সাথে দেন, তাহলে আমি খুশি মনে। সেটাই মামা। আফতাব ভাই, আমি মুরব্বী হিসাবে বলছিলাম কি, আপনাকে ওই দুইজনের মধ্যে এই বিবাদ না রাইখা ওই আপনার মেয়েটা তার ছেলের সাথে বিয়ে দিয়া একটু আপোষ হয়ে গেলে ভালোই না? এমনি তো বাঁশ দিয়ে সুবিধা করতে পারতেছেন না, এখন বাঁশের লগে মান্দার গাছের গেটিস লাগাইতেছেন। আপনি কেমনে ভাবলেন আপনার পাগল ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিব? পাগল পোলা, এটা আপনি কোথায় পেলেন? আমার পোলা তো পাগল না। কে বলছে? জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলাম খালি কন চমুকে কইছে আমার পোলা পাগল। আমার পোলা খালি একটু ঠাঠারে ভয়। ঠাডারে ভয়, আর তো কিছু না। পাগল পাইলেন কই আপনি? বিয়ের প্রস্তাব আপনি ইচ্ছা হলে মেনে নিতে পারেন, না মেনে নিতে পারেন। তাও ভালো, আপনি তো দুনিয়ার কিছুই ডরান না, আপনার পোলা তাও ঠাটারে ভয় পায়। এতদিন তো সর্বনাশ করার জন্য অনেক চেষ্টা করছেন, পারেন নাই। এখন মহাপরিকল্পনা করে আসছেন আমার কাছে প্রস্তাব নিয়ে। আমার বাড়ি থেকে যান। এইটা কি কোন চাচা? পরিষ্কার বলে দিচ্ছি, যান। মামা, আমার মনে হয় উনি যেভাবে যে ইঙ্গিতে কথা বলতেছে, তাতে এখানে দাঁড়ায় থাকলে অপমান হয়ে যেতে পারি। তার আগে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। রমজান, আগে না। এখন থেকে আমার বাড়িতে পা রাখার আগে হিসাব করে রাখবেন, মনে থাকে জানি। আয় ভিতরে আয়। চলেন চাচা। মামা কি মানে বুঝতেছি না, মানে এই সকালবেলা সকাল সকাল কিসের জন্য তুমি ঘুম থেকে উঠে এরকম অস্থির? কি হয়েছে কি? তোর কি মনে হয় আমি সারা রাত ঘুমাইছি? চেহারা দেখে বুঝতেছি যে সারা রাত দুই চোখের পাতা এক করতে পারি নাই। রাগে দুঃখে অপমানে মনে হচ্ছে যে আমার নিজের গালে দুটো থাপ্পড় মারি। খালি যদি ব্যথা না পাতাম তাহলে নিজে তাই করতাম। কি কর তুই? আরে কি হয়েছে মামা? থাপ্পড় মার, থাপ্পড় মার, আমার থাপ্পড় মার। আরে মামা ঠান্ডা ঠান্ডা, আমি বুঝতেছি তো, আমি বুঝতেছি। তুমি তো আমার কথা শোনোনি, আমি তো আগেই সতর্ক করেছিলাম। একটা কথা কিসের জন্য বোঝো না মামা? তেলে আর জলে কোনোদিন মিল খায় না মামা, এটা সম্ভব না মামা। তুমি তো তারপরেও ওখানে গেছো যাইছে পড়ে। এই তুই একটু কাজ কর। কি? সকাল সকাল নাস্তা করা লাগবে না, নাস্তার টাকা আমি দিয়ে দেবো। তুই বাইরে যে নাস্তা কর, কুদ্দুস ঘটকে জানে পারিস তার খবর দে। 7 দিনের মধ্যে আমি আমার সাওয়ালের বিয়ে করাবো। তারপরে আমার এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় আমি নেবো। এই, এই হচ্ছে তুমি আমার মামা। এতক্ষণে আমি বুকের পরে সাহস নিয়ে করতে পারি তুমি হচ্ছে আমার মামা। মামার মতো কথা শোনো, এটা হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত। তুমি একদম চিন্তা করবে না। আমি এই মুহূর্তে লুঙ্গি পরে মনে করে দরকার হলে কুদ্দুসের করে চলে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ধরে নিয়ে আসবে, জানতে থাকে। নিয়ে আসবো নিয়ে আসবো, শুধু তোমার শরীরটা খারাপ, তুমি আর অস্থিরতা করো না। আমি সমাধান করতে ভিতরে যাও, যায় ঠান্ডা মতো শুয়ে থাকো। আমার দায়িত্ব দিচ্ছ না, যাও যাও। এরকম হয় নাকি? তোমার শরীর খারাপ, যাও। যাক, ভোটটা তাহলে দাঁড়ানো গেছে মামা।
আই লাভ ইউ। আমার পথ এবার পরিষ্কার। এই সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী। তুমি যদি সারাদিন ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে না থাকতা, একটু যদি বাইরে আসতা, তাহলে পরে কিন্তু এই সমস্যা হইতো না। এখনো সময় আছে, গর্তানি বাইরাও, আব্বার লগে যায় কথা কও। সম্ভব না শোনা। সম্ভব না মানে? তুমি না গতকালকে কইছো তুমি আমারে ভালোবাসো। আরে গতকালে কি, আমি তো সবসময় কই আমি তোমার ভালোবাসি, তোমার আমার বিয়ে করতে হবে, সব কিছু করতে মন চায়, ভালোবাসি, সব করেছি। কিন্তু আজকে এই আকাশটা থেকে চাই, দেখো দেখো কি মেঘলা আকাশ। ওরে আল্লাহ, এই মেঘলা আকাশের ভিতরে বাবারে বাবা, আমি ঘর ছেড়ে বাইরে কোথাও যাবো না শোনা, দরকার নেই, পরে যাবো না। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, সামান্য একটু ঘর টেনে তুমি বাড়িতে পারবা না? ওরে শোনা, সবই পারবো শোনা, সেটা সমস্যা না। জানি তো ভালোবাসার জন্য অনেক অনেক কিছু করেছে। এই শাহজাহান সাহেব কি বড় একটা তাজমহল বানিয়েছে, তারপরে পার্বতীর জন্য দেবদাস মনে মদ খেয়ে মনে করে ট্রেনের কোনায় পড়েছিল, তারপর মনে করে ট্রয়নকে ধ্বংস হয়েছে, রোমিও জুলিয়েটের জন্য। আরে এইসব ইতিহাস আমি জানি, কিন্তু বাবারে বাবা, আজকে আকাশের যে অবস্থা, এই অবস্থা যদি ঠাডা খেয়ে আমি পড়ে মরে যাই, তাহলে রিমি আর আমার যে ভালোবাসা, সেটা নিয়ে একটা ইতিহাস হবে। সবাই কবে রিমির জন্য ঠাডা খেয়ে মরে গিয়েছে নয়ন, একটা বিশাল বড় হিস্ট্রি হবে। এই ঠাডা খাইনি হিস্ট্রি আমার দরকার নেই। ঠাডা খাইয়া মরে গেলে এই হিস্ট্রি কত লজ্জার হিস্ট্রি, তুমি বুঝতে পারতেছো শোনা? তার মানে কি তুমি আমার জন্য কিছু করতে পারবা না? ওরে বাবারে, করতে তো চাই, কিন্তু যা করার ঘরে করবো, এই বাইরে গিয়ে কিছু করতে পারবো না। শোনো, এই কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ওরে বাবারে বাবা, আমার দরকার নেই, ভালোবাসার জন্য আমি এত কিছু করতে পারবো না, যা করার দেখা যাবে না পরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠাডা পরে আমি দৌড়ে কুল পাবো না, জানো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠাডা খেয়ে যদি মরে যায়, মরে তো শান্তি পাবো না। কবর থেকে ঠাডা পড়া লোকরে তুলে নিয়ে যায়, তখন জানো না তাহার ওই সব জিনিসপত্র খুলে খুলে পরীক্ষা নিরীক্ষা করে। ওরে বাবা রে, ও কথা কয়ে আমাকে লাভ নেই, আমি ওসব যাইতে পারবো না, পরে তুমি তো আবার দাঁড়াও, তুমি যেভাবে কাঁদতেছো, এইভাবে চলতে থাকলে সারা জীবনে তোমার কান্না লাগবে। দেখো রিমি, তোমার একটা কথা বলি, তোমার পছন্দ অপছন্দের মূল্য যে বোঝে না, তার সাথে কিসের সম্পর্ক? সবচেয়ে বড় কথা, তোমার মতো একটা সুন্দর মেয়ে, এরকম সুশ্রী মেয়ে, একটা ভালো মেয়ে, ও কি এর যোগ্য? হ্যাঁ, তোমার হিসাব রাখতে হবে, সে হচ্ছে মেন্টাল। অথচ আমার মতো যোগ্য ছেলে, আমার তো মেন্টাল না, এরকম একটা ছেলে, একটা সৎ ছেলে, ভালো ছেলে তুমি পাবা? তোমার তো চোখ থেকে অন্ধ, চোখে দেখো না, চোখের সামনে আছে কিন্তু খুঁজে পাও না। শোনো, সবার সাথে কিন্তু তোমার মানাবে, কথাটা মনে রাখবে। তার সাথে তোমার মানাবে, সেই মানুষটা আশপাশে এসে খুঁজে দিতে হবে। মানুষ মানুষ রে চেনে না, ভালোবাসা কি বোঝে না। মানুষ মানুষ রে চেনে না, ভালোবাসা কি বোঝে না। মানুষ মানুষকে বোঝে না। মানুষ মানুষকে বুঝি না, না শালা লেগ পক দিচ্ছিস, পরে সাটায়ে বোঝাবো নে, সাটায়ে বোঝাবো নে, মানুষ কি বুঝে না বুঝে না, শালা শালা।
আপনারা দেখে খুব ভালো লাগলো চাচা। আমার মনের মধ্যে একটা কথা না আগু বাগু করতেছিল, ওই কথাটা না বলতে পারলে হয়েছে কি চাচা, গতকাল যে কামটা আপনি করেছেন চাচা, এটা সঠিক কাজ করেছেন চাচা। এই যে মনে করেন আপন হাতে নিজের হাতে আপনি আপনার মেয়ের জীবনটা কিন্তু বাঁচায় দিয়েছেন চাচা, এটা তো সত্যিকারের বাপের পরিচয় দিয়েছেন চাচা। তোমারও অনেক ধন্যবাদ, তুমি আমার সতর্ক করছো না। সি 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 চাচা, এভাবে আমার কিসের জন্য ধন্যবাদ দেবেন চাচা? আমি তো আপনারা আমার নিজের আব্বার মতোই মনে করি, এটা আমার দায়িত্ব চাচা, আমি সতর্ক করবো না চাচা। এই কর্তব্যটা কয়জন করতে পারে? আর তোমার সৎ সাহস আছে বলেই তো তুমি তোমার আপন মামার বিরুদ্ধে কথা বলছো। এটা খুব মন চাচা। শোনো, তোমার একটা ভালো খবর দিই। বলেন চাচা, ভালো খবর কি? তোমার বোনের তো বিয়ে ঠিক করে ফেলছি। ঠিক আছে, খুব চাচা, আমার বোন কই থেকে আসলো চাচা? কেন রিমি, তোমার বোন হয় না? উত্তরপাড়ার গফুর হালদারের বাড়িতে গেছিলাম, তার ছেলের লিগা বহু আগে থেকে রিমিরে পছন্দ করে রাখছে। আগামী শুক্রবারে বিয়া, আর তোমার বোনের বিয়া তুমি আইবা না? তুমি তো সবকিছু করবা, তোমার দায়িত্ব আছে না? আর এখন আমার টাইম কম, আমি এখন যাই। এই হাবুল চল, তুমি আইসো কিন্তু, তোমার দায়িত্ব আছে। কথা এত দেখতেছি এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি। কালকে কেন যে প্যাঁচ লাগাইতে গেলাম, অন্য কোনো পন্থা যদি বের করতাম না, আমার কি হবে? এই হাবলু, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? সেটা কি আপনার কইতে হইব? তোর এই তাড়াহুড়া দেখেই জানতে ইচ্ছা করলো, তাই জিজ্ঞেস করলাম। ও, কি ও? বিয়ার বাজার করতে যাই, চাচা পাঠাইছে। বিয়া? তোর বিয়ে না? আমার বিয়ে হইব কেন? আমার বোন রিমি আপামনির বিয়া। রিমির বিয়া? কার সাথে? আমাগর ওই গফুর হালদার চাচার ছেলে আদনান ভাই আছে না, হুম। আদনান ভাইয়ের লগে। কোন গফুর? ওই যে উত্তর পাড়ার গফুর হালদার। কি কস? তোর মিয়া বাড়ি ভর্তি মেহমান, বিয়ার বাজার করতে হইব, বহুত কাম পড়ে আছে, যাও তো। এই এই বললি, এই খবর শুনছি। কি কি কথা বলছিস? কি আরে বাবা থাদা না, তালি রিমির তো বিয়ে ঠিক হয়ে গেছে পাশের গ্রামের ওই গফুর চাচার ছেলের সাথে। কস কি? সত্যি কথা বলছি, পাশের গ্রামের গফুর চাচার ছেলের সাথে। আফতাব চাচা এতক্ষণে গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে দিছে। ভাই কিছু একটা করতে হবে। কি করবো আমি? আরে আমি কি করবো মানে? তুই রিমিরে নিয়ে ভাইকে যা, তাছাড়া সে তো তোর ভালোবাসে। তুই রিমিনি ভাইকে দা, সারা জীবন তো মানুষের কান পাড়া দিয়ে এইসবই করেছিস, হ্যাঁ উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছিস। তোমাকে আমি চিনি নে, তোমার কথা মতো আমি ভালোবাসে তোর বিয়ে করে ভাইকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরি, তারপরে সেই খোলা জঙ্গলের মধ্যে ঠাডা পরে মরে যায়। মানে ঠাডা পড়ার বুদ্ধি দিচ্ছ না, ঠাডা পরে মরে যাওয়ার বুদ্ধি জানতে পার। ছাড় চোখের সামনে। তার মানে তুই রিমির বিয়ে ঠেকাবি না? আমি কি গোলকিপার যে গোল হয়ে যাচ্ছে লাফ দিয়ে গোল ঠেকাবো? আমি গোলকিপার না, আমি কিছু করতে পারবো না। আমার কিছু করার নেই। যার বিয়ে সে যদি না ঠেকায় আমি ঠেকাতে পারবো না। আমি কিছু জানি না। হ্যালো, জি জি, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে। আমার একমাত্র মেয়ে, ছেলে মাশাআল্লাহ খুব ভালো, সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার। আমি তো আমার একমাত্র মেয়ের যাত্রার হাতে তুলে দিতে পারি না। জি জি, তাড়াতাড়ি চলে আসেন, একটু সকাল সকাল চলে আসেন। আচ্ছা ঠিক আছে, সবাই নিয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন, কি হয়েছে? ছেলে বিয়ে পাস, সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার, দেখতে মাশাআল্লাহ রাজপুত্রের মতো। এই হাবুল, বলতো ছেলে কেমন? দেখতে অনেক সুন্দর, একদম রাজপুত্রের মতন।
তো ওই রাজপুত্রের মোবাইল নাম্বার নিয়ে আসছো? কেন মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? কিছু না, তারে ফোন দিয়ে বলবো সে যেন অন্য রাজকন্যার খুঁজে নেয়। আমার সাথে তার বিয়ে হওয়া সম্ভব না। কি করছ তুই? আমি তো সবকিছু ফাইনাল করে আসছি। আপনি ফাইনাল করছেন আবার মানা করে দেন। তোর কথায় আমি এই বিয়ে নিষেধ করুন, তাই না? তারপরে ঠাডা মল্লিকের সাথে তোরে বিয়ে দেবো? আমি এটা কোনোদিনও মেনে নেব না। এটা কি দেখছেন? কি এটা? বিষের শিশি। নয়ন মল্লিককে ছাড়া যদি অন্য কারোর সাথে আপনি আমার বিয়া দেন, তার আগে মনে রাখেন এই শিশির এক ফোঁটাই যথেষ্ট। তখন আপনি কেন, আপনার ওই প্রাইমারি স্কুলের মাস্টারও দুই এক করে নামটা ঠিক মতো পড়া কুপাইব না। এই কি কইলো এটা? চাচা, আমার মনে হয় রিক্স নেওয়া ঠিক হবে না। ভাইবা দেখেন। মামা মামা আফতাব চাচা হ্যাঁ তুমি আমার বাড়ি কি স্যার? আমার কি বাড়ি করে এসে অপমান করতে এসে নাকি? কি স্যার কি? ওয়ালাইকুম আসসালাম। বলেন। ভাইজান, আমি ভাইবা দেখলাম শত্রুতা তো অনেক হয়েছে, এইবার ক্ষান্ত দেওয়া উচিত। চাচা চাচা আপনি আর এই কথা বললেন না তো চাচা। আমার মনে হয় কি মামা একদম চাচা সঠিক কথাটা বলছে। ঘটনা হচ্ছে যে ব্যাপারী বাড়ি আর এই মল্লিক বাড়ি, এই দুই বাড়ির মধ্যে শত্রুতা জিয়ে রেখে কোনো লাভ আছে? মামা আমার মনে হয় যে সুযোগটা আছে মামা মিটমাট করে ফেলা উচিত। মামা একটু মনটা একটু নরম করো মামা, প্লিজ নরম করো। এই তুই সব কিছু জানিস না? হ্যাঁ, আমি সেজন্যই তো গেছিলাম প্রস্তাবটা নিয়ে। কিরাম অপমানটা করলো, মানে ঠাটা অপমান করলো। রাত্রি আমি এখনো সেই অপমানের জন্য ঘুমাতে পারি না। ভাইজান, আমি তো শুনছি আমার মাইয়ারে আপনি বাড়িতে তুলতে চান প্রতিশোধ নেওয়ার লেগে। কে? আমি আমি প্রতিশোধ না? কে কে এই কথা কইছে? তার জিপ টেনে ছেড়ে ফেলবো আমি। মামা কি কি কে কে কোথাতে কি কথা বলছে এসব এখন এই টানিয়ে লাভ আছে? এইসব কথা বলে। আরে হইছে চাচা একটু থামেন তো। আরে কে কোথায় কোন কথা বলছে এটা টানিয়ে এনে লাভ আছে? আর পুরনো পেশার এখানে এনে কি হবে? তাহলে তো আর শত্রুতা জিয়ে থাকবে, মিটবে না। আমরা এক কাজ করি চাচা চাচা এই পুরনো কথা বাদ দেন। পুরনো কে কি আপনারা বলতে পারে, রাগের মতো অনেক কথা বলে মানুষ, এসব মাথায় রাখলে হয় না। পুরোনোটা সব ভুলে যাই, আমরা নতুন করে একেবারে নববর্ষের মতো একবারে কোলাকুলি করে আমরা নতুনভাবে পথ চলা শুরু করবো। যেরকম নববর্ষে কয় না, মুছে জাগলানি ঘুরছে জাগ ধরা ও মিশ্রালে সত্যি হোক ধরা, মিলে দাও মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তাহলে আর কোনো কথা না, আগামী শুক্রবারে বিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টেনশন করে কোনো লাভ নাই। এত পয়সারি করতেছ কার জন্য? মানুষ তার উপর আস্থা রাখে যার উপর আস্থা রাখা যায়। তুমি যার উপর আস্থা রেখেছ
ওই যে ঠাট্টা নয়ন ঠাট্টা সেই তোমরা কত করে কলা আমার কথা কি ডাকা নেই না টের পাইছো এখন হাড়ে হাড়ে টের পাইছো বাড়ি ভর্তি লোকজন তোমার আত্মীয় স্বজন গ্রামের লোকজন মানুষ থাকবে আমি জানতাম সেটা করবে তো কোনো কথা শুনে রাজি হয়ে গেল অবশ্য তোমার কোনো লাভ নেই কিন্তু এই খেলাটা দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম দেখো কিরাম থাকে জীবনেও আসবে না ওর কাছে তুমি না ওর কাছে হচ্ছে ঠাটা বলো ঠাটা ঠাটারে ভয় পাই ভালোবাসা আর কোনো মূল্য তার কাছে নেই এই কথাটা তুমি একবারও টের পাও যাক অপমান যাওয়ার হয়েছে এখন আমার কথা হচ্ছে যে এরকম একটা পরিবেশে তোমার যদি বিয়ে টিয়ে ভেঙে যায় তোমার আব্বার কি অবস্থা হবে একবার ভেবে দেখছো তার শরীরের অবস্থা যা তাতে এটা সহ্য করতে পারো আমার মনে হয় আর যাই হোক তোমার বাবার দিকে তাকায় তার শরীরের কথা চিন্তা করে আজকের দিনে বিয়েটা হয়ে যাওয়া উচিত সেটা যাচ্তেই হোক অবশ্য সেটা তোমার পাশেই আছে ভাবতে পারো আমার কোনো আপত্তি নেই এখন দেখো চিন্তা করে দেখো তোমাকে মান সম্মান বাবার শরীর আগে আমি ঠাটা আগে আমার মনে হয় বিয়ের ব্যবস্থা করা উচিত দেখো আমি তো জোরাজোরি কোনো উপায় নাই রিমি কোনো উপায় নাই পাঞ্জাবি যেহেতু নেই কতটা পরেই রেডি থাকি সময় বেশি দেওয়া যাবে না কোন সময় তার আবার মোটে করতে ঘুরিয়ে যায় একটা টুপি লাগবে এনে বসে আছো তুমি না আমাকে বাড়ি মেহমান সব গেছে তোমাকে বাড়ি মেহমান গেছে সবাই খালি জিগায় জামাই কই আর তুমি এনে বসে মস্কারি করে আমার লাগে না কি আমার তোমার বিয়ে করার ইচ্ছা নাই অপমান করতেছো তুমি আমারে না 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 অপমান না আসলে হয়েছে কি এই হঠাৎ করে যখন এই পায়জামাটা পরতে যাবো তখন থেকে মেঘলা করেছে ঠাডা যদি পরে যায় সে কারণে ভাবছিলাম একটু ঠান্ডা হইলে পরে তারপরে যাবো না তো কিসের মেঘলা আজকে আমি তোমার মেঘলা ছুটে এসেছি পান্তাবি কই আছে বান্ধবী আছে পান্তাবি পড়ো 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 এই তো পান্তাবি পড়ো এক্ষুনি পায়জামা পরবো না পায়জামা পরা লাগবে না লুঙ্গি পরে চলো লুঙ্গি পরে তুমি আমার বিয়া করবা চলো না না আমি পায়জামাটা পরে যাই আমি কইছি না পায়জামা পরা লাগবে না লুঙ্গি পরতে কইছি আচ্ছা চলো চলো বলেছি চলো